কি ভাবছিস তোকে আমি বিয়ে করেছি বাসর ঘর করার জন্য? কখনোই না। তোকে আমি আজকেই বাসর ঘরে তালাক দেব। তোর মনে আছে যেদিন আমার সাথে প্রথম দেখা হয়েছিল সেদিন আমার সাথে কি করেছিলি? বিরক্ত লাগছে, গাড়িটাও নষ্ট হয়ে গেল, ফোনেও চার্জ নেই। এই ছেলে, এদিকে আসো তো। আমার জিনিসপত্রগুলো একটু চৌধুরী বাড়িতে পৌঁছে দেবে? আপনি আমাকে হাবা কেন বলছেন? আমার নাম সুমন, আমি হাবা না। ও আচ্ছা, তোর যে পোশাকের অবস্থা দেখে তো মনে হচ্ছে তুই পুরো একটা হাবা। আচ্ছা যাই হোক, এই নে তোর কুলিগিরি পারিশ্রমিক। কি পোষাবে না? নে আরো 500 টাকা নে। কি রে তাকিয়ে আছিস কেন? সবগুলো নিবি? নে তোকে সবগুলোই দিয়ে দিচ্ছি। ম্যাডাম, পোশাক আশাক দেখে মানুষকে জাজ করতে নাই, আর তাছাড়া আমি কুলি না। আপনি এই গ্রামের মেয়ে, আমি জাস্ট আপনাকে সাহায্য করছিলাম, দ্যাটস ইট। শুনুন, টাকার তো অনেক গরম আপনার, তাই না? টাকার গরম বেশি দিন থাকে না, একটা সময় ঠান্ডা হয়ে যায়। কি ছোট লোকের বাচ্চা, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? তোকে তো আমি স্টুপিড একটা মূর্খের বাচ্চা, মূর্খ ছোট লোক, গরিবের বাচ্চা, কুলির বাচ্চা, কুলি আমার গায়ে হাত। তোকে তো আমি দেখে নিব। আমি চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে, আমাকে থাপ্পড় মারার প্রতিশোধ তোকে আমি কিভাবে নিব তা তুই কল্পনাও করতে পারবি না। মা, রাস্তায় কোনো অসুবিধা হয় নাই তো? অসুবিধা হয়নি মানে? রাস্তা আসার মাঝপথে গাড়িটা নষ্ট হয়ে গেল। তারপর এই তোর ব্যাগ লাগেজ এসব কোথায়? কোথায় আর, বাড়ির সামনে পর্যন্ত কষ্ট করে টেনে এনেছি। ও আচ্ছা, তাই এতদিন পর বাবার কাছে আসলি, ও একটু হাসি খুশি থাকবি তা না করে মেজাজটা একবারে গরম করে রাখছিস কেন রে মা? কি হয়েছে? বাবার সাথে একটু মিষ্টি ভাষায় কথা বলবি, তা বলছিস না কেন? কিভাবে যে মিষ্টি ভাষায় কথা বলবো বাবা, বাড়িতে আসার আগেই তো মেজাজটা গরম হয়ে আছে। এই তো দেখ তোর ব্যাগ লাগেজ এসে পড়ছে। মা, তুই একটু ফ্রেশে এনে তারপর একসাথে বাপ বেটি খাবার খাবো। জমশেদ, যে তাড়াতাড়ি গেলে রাইখা খাবার টেবিলে লাগা। মা মরা মেয়েটা শহরে গিয়ে লেখাপড়া করে, বাড়িতে আসলে হইচই করে, বাড়িটা ভরা ভরা লাগে। সুমন, ভাত বাড়ছে, খাইতে আয়। খাইতেছি, বসো কেন, বসো। আবার কি কবি? একটা জিনিস আমার মাথায় আসতেছে না। কি বিষয় সেটা কবি তো? চৌধুরী সাহেব ভালো একজন মানুষ, কিন্তু তার মেয়ে এত অহংকারী হলো কেমনে? বড় লোকের মাইয়া, একটু অহংকার তো হইতেই পারে। এছাড়া এই যুগের মাইয়া শহরে থেকে বড় হয়েছে, চলাফেরা এদিক ওদিক থাকতেই পারে। আমার আব্বা ওই বাড়িতে কাম করে, সেই সুবাদে রাস্তায় মায়ের লগে দেখা হইলো,
ব্যাগ ট্যাগ নিয়ে যেতে পারতেছে না, আমি গিয়ে আগায় দিয়ে আসলাম। তোর বাবার মনিবের মাইয়া খুব ভালো করছিস বাবা। ওই মেয়ে এত ভালো করে নাই, ওই মেয়ে আমার ভাবছে কুলি, আমি আমার টাকা সারতেছে। আমার কি কয় জানো, আমি নাকি হাবা। কি? ওই মেয়ের এত বড় সাহস আমার ভাইকে হাবা কয়? ওই তুই চুপ থাক, আর উস্কানি দিস না। শোন বাপ, তুই তেমন সহজ সরল ভাবে চলিস, এই জন্যই তোরে হাপা বলছে। খামো না আমি রাত্রে, যাও তোমরা গিয়ে খাও। বুঝতে পারছি তো আমি, তোমার স্বামী ওই বাড়িতে কাম করে, সেই সুবাদে তুমি তাদের পক্ষ নিয়ে কথা বলতেছো। ভালো তো, খুব ভালো, যাও, তারাই তো তোমার আপন। শোনো পাগল ছেলের কথা, এই পৃথিবীতে নিজের সন্তানের চাইতে কি ওর কেউ আপন হইতে পারে? হমা, এই কথাটা ঠিক বলছো। দুনিয়ার সবাই স্বার্থপর হইলেও মা কোনোদিন স্বার্থপর হইতে পারে না। ভাইয়া তুমি একদম ঠিক কথা কইছো। শোন বাবা, মা হয়ে তোর কাছে আমি একটা অনুরোধ করি, তুই কোনোদিনও ওই চৌধুরী বাড়ির মাইয়ার সাথে টক্কর দিতে যাবি না। ঠিক আছে, তোমার কথা আমি রাখবো। তয় পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসলে আমিও কিন্তু ছাইরা দিব না। ভাইয়া তোমরা কি শুধু কথাই কবা? ওদিকে খাবার রেডি, চলো খাইতে যাবো। চল বাবা। খিদা লাগছে মনে হয় বেশি, মেজাজ খারাপ মনে হইতেছে। পোশাক আশাক দেখে মানুষকে জাজ করতে নাই, আর তাছাড়া আমি কুলি না। Stupid একটা। শোনো, টাকার তো অনেক গরম অফার, তাই না? টাকার গরম বেশি দিন থাকে না। জমশেদ, যে পশ্চিম পাড়ার ধানগুলো কি গোডাউনে ঢুকছে? হ্যাঁ, সেটা তো গত রাত্রেই ঢুকাই দিছি। 377 বস্তা হয়েছে। আর কৃষকগোর সাথে যে পাওনা দানা ছিল তাও মিটাই দিছি। আমাদের সাথে আর কোনো পাওনা দানা তাকে নাই। আচ্ছা, ওই যে পূর্ব পাড়া ধান আর গম যে ছিল গত বছরের গম, সেগুলো তো কাটতে কুটতে থুয়ে দিছি, এখনো ওজন করা হয় না, তাই বস্তায় ভরি নেই। আর আকাশের যে অবস্থা, ভাবছি একটা দুটো দিন দেখি, তারপরে নয় তুলব না। আচ্ছা ঠিক আছে। এই যে আমার মা এসে বসে, বস মা। না বাবা, বসবো না। কতদিন পর গ্রামে আসছি, আমি একটু গ্রামটা ঘুরে বেড়াবো বাবা। বেশ তো যাবি, তবে কার সাথে ঘুরতে যাবি? জামশেদ চাচা, আপনি আমার সাথে চলুন। আমি আপনার সাথে যাব মানে? জামশেদ মিয়া, তুমি কারা আপনি আপনি করতেছো? ছোটবেলায় ওর মা মারা যাওয়ার পর থেকে তুমি তো ওরা লালন পালন করে কোলে পিঠে করে মানুষ করছো। আমি বাবা হিসেবে কতটুকু ভাই করছি, তুমি বাবা না হয়েও তার চেয়ে অনেক করছো। তবে আজ থেকে ইরিনাকে তুই তুমি তোমার যেটা মন চায় সেটা রাখবে। বাবা, তোমরা কি সব কথা শুরু করলা? আমি একটু গ্রামে ঘুরতে যাব, সেটা না তোমরা অতীত নিয়ে কথা বলতেছো। এই জমশেদ, যা তাড়াতাড়ি ঘুরে নিয়ে। হয় মা, চলো চল যাই না সত্যি ভাই। ঠিক আছে বাবা। আমার মায়ের একটু ঘুরে নিয়ে দেখা গেছে আমরা। একেবারে মায়ের মতন জিদি হয়েছে মেয়েটা। না জানি আজকে গ্রামবাসী কার সাথে খারাপ ব্যবহার করে। কইছিলাম কি, ও হয় এই এই জমির কথা কইতেছিলাম। আচ্ছা চাচা, জি। জমির ব্যাপারে পরে কথা বলা যাবে। আপনি কেমন আছেন? ওমা, তুমি ওরা চেনো না? চিনি মানে খুব ভালো করেই চিনি। উনি তো খুব ভালো ছেলে। গতকাল আমার ব্যাগ লাগেজ উনি তো কত কষ্ট করে বাড়িতে পৌঁছে দিলেন। জানেন চাচা, ওনাকে কুলি ভেবে টাকা দিতে গিয়েছিলাম,
উনি কত ভদ্রভাবে টাকাটা ফিরিয়ে দিলেন। হ্যাঁ, ও খুব ভালো পোলা, গ্রামের সবাই ওরে ভালোবাসে। আমিও তাকে খুব পছন্দ করি। ঠিক আছে চাচা, আপনি তাহলে এখন যান। কিন্তু মা, আমি গেলে তুমি? উনি আছেন না, উনি আমাকে বাড়িতে পৌঁছে দিবেন। আচ্ছা ঠিক আছে, এই ধর সাথে ধর, মাথা দিয়ে খারাপ, বৃষ্টি দিয়ে ফেলছে না। আমি গেলাম মা। ঠিক আছে চাচা। তুমি হয়তো ভাবছো গতকাল তোমার হাতে থাপ্পড় খাবার পরও আমি এত ভালো ব্যবহার কেন করছি তোমার সাথে। কিছু কিছু মুহূর্ত আছে যার পাল্টে জবাব দেওয়া যায় না, আর লড়াই সেটা তো সমান সমান হতে হয়। ঠিক বলেছেন ম্যাডাম। আপনার মতো চৌধুরী বাড়ির অহংকারী মেয়ের সাথে আমার মতো হাবাগোবা মানুষের লড়াই, সেটা তো প্রশ্নই আসে না। এইটা জানার পরও তুমি যে কাজটা করেছো তার জবাব আমি চাইলেই দিতে পারতাম, কিন্তু দেব না। কারণ নোংরা জিনিসে নাড়া দিলে দুর্গন্ধ আরো বেড়ে যায়, আর লোক জানাজানি হলে তাতে মান সম্মান আমারই যাবে, তোমাদের মতো ছোট লোকদের যাবে না। কারণ তোমাদের মতো ছোট লোকদের কোনো মান সম্মানই নেই। এখানেই ম্যাডাম ধনী আর গরিবের মধ্যে পার্থক্য, আর এই পার্থক্যটা আপনাদের মতো অহংকারী বড়লোকরাই তৈরি করেছে। বাহ বাহ, চমৎকার। মূর্খের মুখে শিক্ষিতর বলি। ম্যাডাম, বিহেভ ইয়োরসেলফ। আই এম নট আনএডুকেটেড পারসন। শুনুন, একটা কথা বলি, কারো বিষয়ে না জেনে না বুঝে কথা বলা না, এটা মূর্খের কাজ, সে সব থেকে বড় মূর্খ। আচ্ছা একটা কথা বলেন তো, গরিব ঘরের সন্তানরাও যে পড়াশোনা করে উচ্চ শিক্ষিত হতে পারে, সেটা আপনারা কেন ভাবতে পারেন না? ওকে, আই এম সরি। এবার চলুন, আমাকে বাড়িতে পৌঁছে দিবেন। আপনার যে পোশাক আশাক আর আমার যে পোশাক আশাক, আমি যদি আপনার সাথে হাঁটি আমার লজ্জা করবে। তো বাই। বিচ্ছস কেমনি? সকালবেলা কার মুখ দেখে যে ঘুম থেকে উঠছিলাম আল্লাহই ভালো জানে। বাড়িতে তো আছি আমি আর তোর ছোট বোন, মুখ দেখলে আমার গোটা দেখেই বাইরিছস কেন, কি হইছে? একটা সুন্দর মুড নিয়ে বেরোইছিলাম ঘুরতে, হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। ঠিক আছে, ভিজতে ভিজতে যাই, মনটা অন্তত ফুরফুর আছে। ওমা, আব্বার ওই চৌধুরী বাড়ির যে অহংকারী মেয়েটা আছে না, অতি দেমাগি, ওই মেয়েটার সাথে দেখা হয়ে গেল। তুই ঝগড়া করিস নাই তো? আর ঝগড়া শুনলে অবাক হয়ে যাবা। আব্বা যখন সামনে ছিল, ওই মাইয়া কত মধুর সুরে কথা বলতেছে, মিষ্টি মিষ্টি কথা বলতেছে, মনে হয় যে কিছু বোঝে না। আব্বা যে সরে গেল, আমার সাথে দুর্ব্যবহার শুরু করে দিছে, যা খুশি তাই বলতেছে। আমিও ছাড়ি নাই আম্মা, আমিও বাংলা ইংরেজি দুইটাতে পুরো ঝেড়ে দিছি। এই ভয়টা পাইছি দেখে আমি দৌড়ে ছুটতে চলে আইছি। এই এবার তুই আমারে ক, তুই ওই মাইয়ার সামনে আমারে বাপ বললে পরিচয় দিলি না কেন? হ্যাঁ, ওই মাইয়ার সামনে যদি বাপ বললে পরিচয় দাও তাহলে কি তোমার ইজ্জতে টান পড়িয়ে যায়? শুনছো আম্মা আব্বা কি কয়? আব্বা এটা কোনো কথা বললা? তুমি আমার আব্বা, হ্যাঁ, এটা আমি গর্ব করে বলতে পারি। চৌধুরী বাড়িতে চাকরের কাজ কইরা তুমি আমার শিক্ষিত করছো, মাস্টার্স কমপ্লিট করাইছো, আর আমি তোমার পরিচয় দিতে লজ্জাবোধ করবো? আমি এই কারণে বলি নাই, ওই অহংকারী মেয়েটা যদি একবার জানতে পারে যে তুমি আমার আব্বা, হ্যাঁ, তাহলে তোমার সাথে দুর্ব্যবহার করতো। তার কারণে মেয়েটা আমার চোখেই দেখতে পারে না। সুমন ঠিক কথাই কইছে, ওই মেয়ের যা ব্যবহার ওর দ্বারা সবই সম্ভব। ওর ব্যবহারে অতিষ্ঠ হয়ে ওই চৌধুরী বাড়ি সাইডে তোমার একদিন আসতে দিবি। আব্বা, মা কিন্তু ঠিকই বলছো, তুমি সাবধান হয়ে যাও। এই তোরা কিন্তু একটু বেশি বোঝোস, বুঝছো? আচ্ছা ঠিক আছে, থাক তোরা। ওদিকে চৌধুরী আবার আমারে খোঁজাখুঁজি করতে পারে, টাকাটাই করতে পারে, পরে বুঝবো না। খালি পরেই বোঝে উনি, খালি মেজাজ। এই লঙ্গি কই? আপনার মতো চৌধুরী বাড়ির অহংকারী মেয়ের সাথে আমার মতো হাবাগোবা মানুষের লড়াই, এটা তো প্রশ্নই আসে। এখানেই ম্যাডাম
ধনী আর গরিবের মধ্যে পার্থক্য, আর এই পার্থক্যটা আপনাদের মতো অহংকারী বড়লোকরাই তৈরি করেছে। শুনুন, একটা কথা বলবো, কারো বিষয়ে না জেনে না বুঝে কথা বলা না এটা মূর্খের কাজ, সে সব থেকে বড় বড়। আচ্ছা একটা কথা বলেন তো, গরিব ঘরের সন্তানরা যে পড়াশোনা করে অতি শিক্ষিত হতে পারে সেটা আপনারা কেন ভাবতে পারেন না? আপনার যে পোশাক আশাক আর আমার যে পোশাক আশাক, আমি যদি আপনার সাথে হাঁটি আমার লজ্জা করবে। তো চৌধুরী ভাই আপনার চা। ঠিক আছে, চিনি চিনি। হ্যাঁ, চিনি তো সবসময় বেশি খাই। আচ্ছা জমশেদ, সকালে যে বাজারে পাঠালাম, শিং মাছ, চিংড়ি মাছ আর পাবদা মাছ আনছো? সব আনছি। বাবা, জামশেদ চাচা, তোমরা এমন হা করে কি দেখছো আমার দিকে? বসমা বস। মারে, তোরে আজকে দেখে আমি অবাক হচ্ছি। তোরে হাজারো চেষ্টা করার পর তুই উগ্র ও মডার্ন ড্রেস ছাড়তে পারিস না। মারে, তোমার আজকে দেখতে না খুব সুন্দর লাগতেছে। মায়েরই না, আজ তোরে দেখে ঠিক বাঙালি মেয়ে মনে হচ্ছে। তা কোথাও যাচ্ছিস নাকি? হ্যাঁ বাবা, উপকারী ছেলে সুমনের বাড়িতে যাব। সে তো ভালো কথা, তুই তো তার বাড়ি চিনিস না, কার সাথে যাবে? কেন, জামশেদ চাচা নিয়ে যাবে? আমি না না না, চৌধুরী সাহেব কইছিলাম কি আমার মাফ করে দিল। জমশেদ মিয়া, কোনো নানা চলবে না। আমার মেয়ে আজকে যেখানে খুশি সেখানে যাবে, তুমি তার সাথে যাবে। আচ্ছা ঠিক আছে। ও মা, তাহলে চলো যাই, তাহলে বেরোই। আসসালামু আলাইকুম। আচ্ছা। সত্যি আমার মেয়েটা গ্রামে এসে অনেকটা পাল্টে গেছে, আমার খুব ভালো লাগতেছে। আব্বার তো দেখাই পাওয়া যায় না, সে কি চৌধুরী বাড়িতে স্থায়ী বাসিন্দা হয়ে গেল নাকি? তা হইব কেন? চৌধুরী বাড়ির মাইয়া বাড়িতে আইছে, তার দেখাশোনা তো তোর বাপেরই করতে হয়। তোমরা এই জায়গায় বসে বসে গল্প করো, আমার ক্ষুধা লাগেনি? আমার ক্ষুধা লাগে নাই? স্কুল ড্রেস পাল্টাই নাই, ক্ষুধা লাগে নাই? যা ড্রেস পাল্টা, যা, মোটা যাবি তো খাইতে খাইতে। কেন ধরে? আচ্ছা যাইতাছি। সারাক্ষণ খালি ঝগড়া শুরু। চৌধুরী বাড়ির অহংকারী মাইয়া আমাকে বাড়িতে? কেন মা, আমার আসতে মানা আছে নাকি? না না, তা হইব কেন? এই কথা বাদ দিয়ে ওরে বইতে তো। বসো মা। আচ্ছা, মাইয়ারে যে বাড়িতে আনবা, আগে কইবা না আপ্যায়নের তো ব্যবস্থা করন লাগে। আমার আপ্যায়নের জন্য আপনাকে অস্থির হতে হবে না। আচ্ছা জামশেদ চাচা, আপনি ওনাদের কে হন? উনি তো সুমনের বাবা। সুমনের বাবা? দিলা তো, শেষ। আবার চাকরিটা খায় ফেললা পরিচয়টা দিয়া। এইটা কি করো? সত্যি মা, আমার ছেলেটা তোমার বাইরের রূপটাই দেখছে, ভিতরের রূপটা দেখে নাই। মা, আমি ছোটবেলায় আমার মাকে হারিয়েছি, তাই আপনার মতো একটা মা আমার খুব দরকার। আমি আমার স্বার্থের কথা ভেবে লজ্জা শরম না করে একটা কথা বলতে চাই। বলো মা, মা বলে যখন ডাকছো কয়ে ফেলাও, কি কইতে চাও? মা, আমি আপনাদের ছেলে সুমনকে বিয়ে করতে চাই। অসম্ভব, পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি তোমার মতো অহংকারী মেয়েকে বিয়ে করে সুন্দর জীবনটাকে নষ্ট করবো নাকি? হ্যাঁ, আমার সুন্দর সাজানো গোছানো সংসারটাকে আগুন ধরাইতে চাই না। সরি। এ বাবা চুপ কর না তুই, আমরা তো মুরব্বীরা এই জায়গায় আসি না। ও মা, তুমি বোধহয় আবেগের বসে কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছো। আব্বা কোনো আবেগ টাবেগ কিচ্ছু না, জিদ করে এটা করতেছে। এই মেয়েটা তুমি চিনো? আবার কথা। সুমন, আমি আবেগ বুঝি না, জেদ বুঝি না। সিদ্ধান্ত যখন নিয়েছি আমি তোমাকেই বিয়ে করব এবং করবই। অসম্ভব,
আমি তোমার মতো অহংকারী মেয়েকে বিয়ে করব না। যাও, এক্ষুনি চলে যাও, যাও। আপাতত চলে যাচ্ছি, তবে তোমার সাথে আমার দেখা হবে বাসর ঘরে। গুড বাই। অসম্ভব, আমি তোমার মতো অহংকারী মেয়েকে বিয়ে করব না। যাও, এক্ষুনি চলে যাও, যাও। এক রচনা কতক্ষণ পড়স? পরীক্ষা কবে তোর? 2 দিন পরে। সারাদিন খালি এক পড়াই পড়বি? পড়তেছি তো। আবার টেস্ট দে দাও না। আমার না খুব ভয় হইতেছে। চৌধুরীর মাইয়া যেদিন সকালবেলা যেই কথাগুলা কয়ে গেল, আল্লাহ জানে কি কইরা বসে। তুমি এখন ওটা নিয়ে পড়ে রইছো। ও যদি এক ধাপ আগায়, আমি 2 ধাপ আগাবো। জিত করলেই হবে। বিয়া কি মোয়া নাকি? সাইলোর পায়ে গেল। টেনশন করো না তো। এ পড়। দাদা, আচ্ছা আমি দেখতেছি। স্যার সুস্কেন পড়। এই আসামিকে নিয়ে চলুন। আসামি মানে কে আসামি? আমি এবার কি করলাম? চৌধুরী সাহেবের মেয়ে আপনার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছে। আমার ছেলে কখন কেমনে নারী নির্যাতন করলো? পথে ঘাটে চৌধুরী সাহেবের মেয়েকে ইভটিজিং করে। স্যার আপনার ভুল হইতেছে। আমি কখন ইপ্রিজিং করলাম? রাস্তাঘাটে দেখা হলে স্যার আমার অপমান করে কথা বলতো, অশিক্ষিত বলতো। এই চুপ করুন। আপনি চৌধুরী সাহেবের মেয়ের গায়ে পত্র হাত তুলেছেন। চলুন থানায় চলুন, যা করান আইন করবে। এই ওনাকে নিয়ে চলুন। স্যার, মিথ্যা অভিযোগে আমার ছেলেকে থানায় নিয়েন না। দেখুন, আমার করার কিছুই নেই, যা করার আইন করবে। চলুন আমার সাথে চলুন, আইনের প্রতি সহযোগিতা করুন। আসুন। আরে নিয়ে চলুন। আরে শুনুন না, আমার কথা শুনবেন তো? আমি কিছু করি নাই তো। আরে আজব তো। কি অবস্থা চলতেছে? অন্যায়, অত্যাচার, নির্যাতন, আমরা বাঁচবো কিভাবে? দেশ যে কোন দিকে যাইতেছে। রাশেদা, তুমি এই জায়গায় কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। সুমনরা তো পুলিশে ধরে নিয়ে গেছে। কিন্তু কেন? সেটা তো এই ভালো বলতে পারবো। কালকে আমাকে বাড়িতে গিয়ে সবার সামনে কইলো হয় সুমনরে বিয়ে করবো, আর আজকে নারী নির্যাতনের মামলা দিয়ে পুলিশে দিয়ে অ্যারেস্ট করাইলো। কি ইরিনা সুমনকে বিয়ে করতে চায়? হ্যাঁ বাবা, আমি সুমনকে বিয়ে করব। এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই, কারণ সুমন একজন শিক্ষিত, নম্র, ভদ্র ছেলে। কিন্তু একটা প্রশ্ন, তুই সুমনকে অ্যারেস্ট করেছিস কেন? বাবা, সুমন আমাকে বিয়ে করবে না বলে অপমান করেছে, আর এই জন্যই আমি ওকে অ্যারেস্ট করিয়েছি। বিষয়টা আমি দেখতেছি, তুই যা, আগে সুমনকে সারানোর ব্যবস্থা কর। সারিয়ে আমি আনবো, তবে শর্ত একটাই, সুমনকে এই বিয়েতে রাজি হতে হবে। ঠিক আছে মা, যেই করেই হোক আমি সুমনরে এই বিয়েতে রাজি করাবো। আচ্ছা, তাহলে আমিও সুমনকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করছি। চৌধুরী ভাই, বিষয়টা তো বুঝলাম না। এখানে না বোঝার কি আছে? ইরিনা সুমনকে বিয়ে করতে চায়, আর সুমন ইরিনাকে বিয়ে করতে চায় না, এখানে তো সব গন্ডগোল। কিন্তু একটা বিষয়, এই আমার মতো একজন চাকরের ছেলের সাথে আপনার মেয়ে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছেন, এটা তো বুঝলাম না। জামশেদ, আমি তোমারে কখনো কোনোদিন এই বাড়ির চাকর মনে করিনি। তোমাকে আমি একজন আমার ভাই মনে করছি।
আমার কাছে ধনী গরিবের কোনো পার্থক্য নাই। আমরা সবাই মানুষ, ওই একই আল্লাহর সৃষ্টি। মা যেহেতু কথা দিয়েই ফেলছো, বিয়ে আমি করব। তবে একটা সত্যি কথা বলি। বল, কি কথা বলবি? মা, ওই মেয়েটা আমাদের বাড়িতে আসার পরে নির্লজ্জের মতো বিয়ের প্রস্তাব দিছে। পুলিশ দিয়ে আমাকে ধরাই নিয়েও গেছে, আবার ছাড়াই আনছে। এই সব কিছু হইতেছে ওই মেয়ের নাটক। ওই মেয়ে নাটক করতেছে মা। এই সব ভালো কাজের মধ্যে তুই সবসময় একটা খারাপ কিছু খুঁজে বেড়ানোর চেষ্টা করো, এটা কিন্তু ঠিক না। এরকম যদি দিন দিন করস না, তোর এটা স্বভাবে পরিণত হয়ে যাবে, কথাটা মনে রাখিস। আব্বা, আমি যা বলতেছি সত্য বলতেছি। তোমরা আমার কথা বুঝতে পারতেছো না কেন? আব্বা, তুমি আমার কথাটা মিলিয়ে নিও। এই নাটকের শেষ দৃশ্যে সবকিছু শেষ হয়ে যেতে পারে। কি যে খেয়ালি করে কথা কস না বাবা, তোর কথার আগামাথা কিচ্ছু বুঝি না। তুমি ঠিকই বলছো, ও তো থানার মধ্যেও এরকম কথাবার্তা বলতেছিল। এসব কথা বলে সময় নষ্ট না কইরা আমি উঠি, বিয়ার ব্যবস্থা করতে হবে। তোমরা দিকে সামনে। কিরে মা, কি করতেছিস? এই তো বাবা, একটু বসে মোবাইল দেখছিলাম। আরে আমি আশ্চর্য হচ্ছি যে তোর মতন সুশিক্ষিত মডার্ন একটা মেয়ে আমার বাড়ির চাকরের ছেলেকে বিয়ে করতে যাচ্ছিস, আবার তার জন্য এত কিছু করছিস। একটা সত্য কথা বলবি মা, এই বিয়ের পিছনে অন্য কোনো রহস্য নয় তো? বাবা, তুমি যে কি বলো না, মেয়েদের বিয়ে তো একবারই হয়, আর একের অধিক যারা বিয়ে করে তারা চরিত্রহীনা ছাড়া আর কিছুই না। কথা তুই ঠিকই বলেছিস মা। বাবা মার পর একজন স্বামী হচ্ছে একজন স্ত্রী বেঁচে থাকার অবলম্বন। মারে, আমি এই বিয়েতে কেন রাজি হয়েছি জানিস? গরিব মানুষের ভিতরে আর কিছু থাকুক আর না থাকুক, তাদের ভিতরে ভালোবাসাটা আছে। বড় লোকের ভালোবাসায় কোনো আন্তরিকতা থাকে না। আমি চাইবো তুই তোর আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে সুমন এবং সুমনের পরিবারকে আপন করে নিবি। একটা কথা মনে রাখিস মা, তোর একটা ভুল সিদ্ধান্তের কারণে একটা পরিবারের সারা জীবনের কান্না হতে পারে। বাবা, ইয়েস মাই ডটার, ইয়েস। ওরে নাটক। ম্যাডাম, কি ভাবছিলেন আমি সবকিছু ভুলে গেছি? না, সব কথা আমার মনে আছে, সবকিছু আমার মনে আছে। আর আজকে এই দিনে যে আপনি নাটক করবেন সেটা আমি ভালো করেই জানি, কারণ শুরু থেকে আপনি নাটকই করে আসছেন। ম্যাডাম, কি ভাবছেন আপনি? আপনি উইন হয়েছেন? নো, আমি উইন হয়েছি। আপনি তো হারিয়ে গেছেন। হ্যাঁ, আব্বা মা কথা দিছিল, বিয়ে করার কথা ছিল, বিয়ে করছি। তবে আমি কিন্তু এই কথা দিই নাই যে আমি আপনার সাথে সংসার করব, আপনার সাথে বাসর করব। আজকে এই বাসর ঘরে তুই কি তালাক দিবি? আমি তোরে তালাক দিব। মানে? মানে বুঝোস নাই? আচ্ছা, বুঝাই বলতেছি। তুই যে শুরু থেকে নাটক করতেছিস আমার সাথে, তুই যে বিয়ে করছিস একমাত্র জিদের কারণে, সেটা তো আমি ভালো করেই জানি। বিয়ের পর তুই কি ভাবছিলি? বলদ বানায় রাখবি, পুতুলের মতো নাচাবি? তোকে আমি আগেই বলছিলাম আমি এডুকেটেড পারসন, অশিক্ষিত না। মনে আছে? যাই হোক, বিয়ে তো মেয়েদের জীবনে একবারই হয়, আর তোর জীবনে একবারই হয়েছে। তবে বাসর ঘরের তালাক হয়েছে। সারাটা জীবনে কলঙ্কের দাগ তুই বয়ে বেড়াবি, কথাটা মনে রাখিস।